আছেন? আমিও ভালো আছি। আজকে ভাতের মাড় দিয়ে পাঁপড় বানাবো। আর ভাতের মাড় দিয়ে পাঁপড় কীভাবে বানালাম দেখতে হলে সবার সাথেই থাকবো। এখানে আমি ভাতের মাড় নিয়েছি, এটার উপরে সরগুলো ফেলে দিব। এর জন্য আমার এরকম একটা কাপ লাগবে। আমি এই কাপ মেপে মাড় নিব ভাতের, আর চালের গুঁড়া নিব। আমি 2.5 কাপের মতন মাড় নিয়েছি। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন মিক্সড করে নেব। আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি কিছু জিরা দিয়ে দিব। এখন আমার লাগবে এই সাইজের মুখা। আমি 4টা মুখা নিয়েছি। আর এই আপনারা চাইলে আমার ছোট বড় সাইজ করতে পারেন। আমি এই সাইজে করবো, এর জন্য এই সাইজে নিয়েছি। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখাবো। এখন এর ভিতরে অল্প পরিমাণে দিয়ে দিব, দিয়ে এভাবে করে নেব, করে দিয়ে দেব। বড় একটা পাতিল নিয়েছি, এখানে আমি পানি দিয়ে দিব। আমার লাগবে এরকম একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডটা আমি এখানে বসিয়ে দিব। এখন আমি এগুলো এক এক করে বসিয়ে দিব। হয়ে গেছে। এখন এগুলো এক করে নামিয়ে ফেলবো। এখন একটা চামচের সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিব। হয়ে গেছে। আমার সবগুলো পাঁপড় বানানো হয়ে গেছে। আমি কুলায় আর চালনে দিয়েছি। এখন এগুলো রোদ্রে দিয়ে দিব। সারাদিন রোদ্রে দিব, শুকানোর পরে তেলে ভাজব। পাঁপড়গুলো শুকিয়ে গেছে। কি পরিমাণ পাতলা হয়েছে, হাতের আঙ্গুল দেখা যাচ্ছে এই পাশ থেকে। সবগুলো এখন আপনাদেরকে ভেজে দেখাবো। এই পাঁপড়গুলো কিন্তু আমি পুরো একদিন শুকাতে দিয়েছিলাম। পুরো একদিন লেগেছে আমার শুকাতে। আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু তেল বেশি দিব। ডুবো তেলে পাঁপড়গুলো ভাজলে ভালো হয়। সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, আর কি এরকম মচমচে। আপনাদের একটু ভেজে দেখাচ্ছি কি পরিমাণ মচমচে হয়েছে।